আজকে পুজোর ছুটি পড়ে যাচ্ছে, কিন্তু 401 বা বেআইনি সেকশন যখনই বেআইনি হবে কন্ট্রোল রুম খোলা থাকবে এবং কলকাতা কর্পোরেশন কিন্তু অ্যাকশান নেবে। এই 401 সেকশনটা একটু আপনাদের ফ্লোচার্ট দিয়ে বুঝিয়ে দেবো। অনেকে এই নোটিশ পাওয়ার পর খুব লাইটলি নেন এবং লাইটলি নেওয়ার পর হয় কি তাদের বাড়িগুলো কিন্তু ভাঙা যাচ্ছে। তো আইনে কি প্রভিশন আছে এবং কিভাবে এগোবেন তার বিষয়গুলো আপনাদের একটু বুঝিয়ে দিচ্ছি, ভালো করে এটা শুনে নিন এবং এটা আপনাদের ভবিষ্যতে কাজে লাগবে। 401 যখন আপনি কোনো বেআইনি বিল্ডিং করে ফেলেছেন, হয়তো আপনার ইন্টেনশন ছিল না, কেউ বুঝিয়েছে, আপনি করে ফেলেছেন, তো কলকাতা কর্পোরেশন আপনাদের একটা 401 নোটিশ দেবে এবং নোটিশ দিয়ে ইমিডিয়েটলি কাজটাকে বন্ধ করার কথা বলবে। অনেকে বন্ধ করেন না, যদি বন্ধ না করে তাহলে কলকাতা কর্পোরেশন এটার সাথে যেটা করে থানাতে এফআইআর লজ করে দেয় এবং আপনাদের কিন্তু তখন বেল নিতে হবে। সুতরাং নোটিশ পাওয়ার পর এটাকে লাইটলি নেবেন না এবং কাজটা সাথে সাথে কিন্তু বন্ধ করে দেবেন। দেখুন, নোটিশ পাওয়ার পর সবচেয়ে বড় কথা হলো আপনি একজন কনসার্ন এলবিএসের সাথে যুক্ত থাকুন এবং তারা পুরো পরামর্শটা আপনাদের দেবে কিভাবে কাজটা হয়। আপনার কনসার্ন ব্যুরোর যিনি এসএই আছে, সেই এসএই কিন্তু ফার্স্ট রিপোর্টটা তৈরি করবে এবং সেই রিপোর্টটা যাবে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের কাছে। সেই রিপোর্টটা যদি কিছু অ্যাড করতে হয় কারেকশান করবে, ফাইনালি যাবে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের কাছে এবং তিনি সেটা পাঠাবেন ডিজি বিল্ডিংয়ের কাছে। ডিজি বিল্ডিং যদি মনে করে এই খুব গুরুতর যদি বিষয় হয় যে না রাখা যাবে না, তখন 4001 সেকশন 8 এটা ভাঙার অর্ডার হয়ে যায়। আর যদি মনে করে না এটা রাখা যাবে, তখন 400 সেকশন 18 আপনাকে নোটিশ সার্ভ করবে, হিয়ারিং মানে আপনার কথা শোনার একটা সুযোগ দেবে এবং এই রিপোর্ট আপনার চলে যাবে। তখন আবার এটা ব্যুরোতে চলে আসবে, ব্যুরোতে এসে এটার রিপোর্ট ফাইনালি তৈরি হবে এবং এই রিপোর্টটা খুব ভাইটাল রিপোর্ট। এটা ভালো এলবিএস ছাড়া টেকনিক্যাল রিপোর্ট করা খুব মুশকিল। আচ্ছা, তারপর রিপোর্ট হয়ে যাওয়ার পর যে ফিজ জেনারেট হবে সেই ফিজের 50% আপনাকে বলে দিচ্ছি, 50% ফিজ আপনাকে পেমেন্ট করতে হবে। তারপর হবে আপনার হিয়ারিংয়েতে স্পেশাল অফিসার বিল্ডিং হিয়ারিং নেবে, সেটা এমআইসির কাছে যাবে ক্লিয়ারেন্সের জন্য। তারপর যদি আপনার পাস হয়ে যায়, যদি রিটেন করে, তাহলে 50% বাদবাকি ফিস যেটা আপনার পেন্ডিং আছে সেই ফিসটা আপনি জমা দেবেন এবং জমা দেওয়ার পর আপনি ড্রয়িং কালেকশন করবেন। সো দ্যাট ইজ দ্য ফ্লো চার্ট। বাট এই যতটা আপনাকে সিস্টেম দেখালাম যে ফাইল এতটা ঘুরবে এবং এটার সাথে সাথে হচ্ছে যে এলবিএস